চলক, চলক বা ভেরিয়েবল। চলক কি আমরা এখানে দেখব। আমরা জানি সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, সংখ্যাসূচক তথ্যসমূহ পরিসংখ্যানের উপাত্ত, আর উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ হলো কি চলক। আমরা এই উপাত্তে কোনো পরিসংখ্যানের জন্য কোনো তথ্য বা উপাত্ত কালেকশন করলে ওই উপাত্তগুলি বা সংগৃহীত তথ্যগুলি যদি সংখ্যা রিলেটেড হয় তাহলে ওগুলো একটি কি চলক হবে। আমরা যদি একটি সারণী দেখি, ওই সারণীতে চলক কি আমরা, এই সারণীতে 3টি কলাম দেখা যাচ্ছে, এই একটি দ্বিতীয় কলাম, এটা হচ্ছে কি তৃতীয় কলাম। তাহলে এই প্রথম কলাম হচ্ছে কি ওজন, এই ওজন হচ্ছে এই একটি কলাম। এই কলামে সংখ্যা রিলেটেড বা সংখ্যা সূচক এই তথ্যগুলি কি একটি চলক, এই প্রত্যেকটি চলক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ওজন একটি চলক, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আরেকটি চলক, তারপরে আমরা বলতে পারি এই শ্রেণীর মধ্যবিন্দু আরেকটি চলক। তাহলে এই একটি চলক আমরা যদি দেখি, এটা একটি কি চলক, এটা একটি চলক আমরা বলতে পারি। তাহলে এই পরিসংখ্যানের উপাত্তে ব্যবহৃত সংখ্যাসূচক এই তথ্যগুলি হচ্ছে কি চলক। এই অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস এই আরেকটি চলক, আমরা দেখতে পাচ্ছি যে এটা আরেকটি কি চলক, এটাও একটি কি চলক। তারপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু যদি দেখি তাহলে এটাও আরেকটি চলক, এটাও আরেকটি চলক বলতে পারি আমরা চলক। তাহলে চলক কি আমরা জানলাম, অর্থাৎ চলক হচ্ছে পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত সমূহ উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহ হলো কি চলক। চলক দুই প্রকার, এই আমরা দেখি এই উপাত্তে বা পরিসংখ্যানে ব্যবহৃত সংখ্যা, এই চলক হচ্ছে কি দুই প্রকার। একটি হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। আমরা একটি হচ্ছে কি বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। এই বিচ্ছিন্ন চলক আমরা যদি প্রথমে দেখি যে এই বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওইটা হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। প্রথমে দেখি বিচ্ছিন্ন চলক, যেই চলকের মান সবসময় পূর্ণ সংখ্যা হয়, তাই ওই চলককে কি বলা হয় বিচ্ছিন্ন চলক। আমরা যেই চলকের মান সবসময় কি হয় পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওই সংখ্যাগুলো কি হয় বিচ্ছিন্ন চলক আমরা বলতে পারি। তখন এটা কি হয় বিচ্ছিন্ন চলক। জনসংখ্যা রিলেটেড সংখ্যা সূচকগুলো কি বলা হয় বিচ্ছিন্ন চলক। এখানে কোনো ফ্র্যাকশন নাম্বার, কোনো দশমিকের সংখ্যা কোনো ব্যবহার করা যায় না। তাহলে এই জনসংখ্যা রিলেটেড সংখ্যাসমূহ কি বলা হয় বিচ্ছিন্ন চলক। জনসংখ্যামূলক উপাত্ত সমূহ কি হয় এই বিচ্ছিন্ন চলক। আমরা যদি লিখি উপাত্ত হচ্ছে কি এই বিচ্ছিন্ন চলক। আমরা যদি এরকম লিখি 10 জন, তারপরে 20 জন বা 30 জন এগুলি, তাহলে 20.3 জন এটা কি হবে, এটা লেখা যায় না, এই জন কখনো দশমিক হয় না। তাহলে এটা আমরা কি বলতে পারি না, এটি বিচ্ছিন্ন চলক বলতে পারবো না। বিচ্ছিন্ন চলক তাহলে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং এই যেই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা তাহলে ওই চলকগুলি হবে কি বিচ্ছিন্ন চলক। তাহলে এই 20.3 আমরা এটা কি বিচ্ছিন্ন চলক নয়। তাহলে জনসংখ্যামূলক উপাত্ত সবসময় কি হয় এই বিচ্ছিন্ন চলক। তাহলে এটা আমরা বলতে পারি এই উপাত্তগুলি হবে কি সবসময় বিচ্ছিন্ন চলক। এরপর আমরা দেখব অবিচ্ছিন্ন চলক। আমরা দেখি এরপর হচ্ছে কি এই অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ওইটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। তাহলে যে কোনো বাস্তব সংখ্যা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক। যে কোনো বাস্তব সংখ্যা কি হয় এই অবিচ্ছিন্ন চলক। বাস্তব সংখ্যা আমরা জানি কি এই দশমিক সহ এবং দশমিক ছাড়া সংখ্যা যে কোনো সংখ্যাই হতে পারে। এরকম হতে পারে যে তাপমাত্রা, যে আজকের দিনের তাপমাত্রা, কালকের দিনের তাপমাত্রা বা গড় তাপমাত্রা, এগুলো সবসময় কি হয় এই অবিচ্ছিন্ন চলক হয়। যেমন 30.3 ডিগ্রি সেলসিয়াস বা এরকম 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রা রিলেটেড সংখ্যা বাস্তব সমূহ কি বলা হয় বাস্তব সংখ্যা ও অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বা পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে এই তাপমাত্রাকে একটি অবিচ্ছিন্ন চলক। এভাবে উচ্চতা হতে পারে, উচ্চতা এই অবিচ্ছিন্ন চলক।
বা আমরা যে এখানে এই অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস, এই অবিচ্ছিন্ন শ্রেণীবিন্যাস 45.5 থেকে 50.5 এই একটা শ্রেণীবিন্যাস। তাহলে এই শ্রেণী সীমা যদি দেখি, তাহলে এই শ্রেণী সীমাটা আমরা দেখতে পাচ্ছি কি এই একটি অবিচ্ছিন্ন চলক। তাহলে এখানে আমরা এই অবিচ্ছিন্ন চলক কি, তাহলে উচ্চতা, বয়স, ওজন, আমরা এখানে যে ওজনটা ব্যবহার করেছি এটা এই ওজন, তাহলে এগুলি কি হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। বাস্তব সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং অপূর্ণ সংখ্যা, এই যে কোনো সংখ্যাই হতে পারে। তাহলে এইটা হচ্ছে কি অবিচ্ছিন্ন চলক।